বাস্তবতায় আসি, শুধুমাত্র 2026 সালে বাংলাদেশে এই পর্যন্ত খুন হয়েছে 464 জন। 464 জন শুধুমাত্র 2026 সালে। ধর্ষণ হয়েছে 666টা। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন 530 জন। খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন 604 জন। প্রতিদিন গড়ে 6 থেকে 7টা খুন হয়েছে এবং শিশু ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশের পুলিশের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী অপরাধের বৃদ্ধির হার: চুরি বেড়েছে 12%, অপহরণ বেড়েছে 71%, ছিনতাই বেড়েছে 37%, ডাকাতি 43%। মোট মামলা হয়েছে এই 2026 সালে 1,81,737টা। খুন ইন টোটাল 3,786টা। সবচেয়ে উদ্বেগজনক বৃদ্ধি হচ্ছে অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি এবং ছিনতাই। শুধুমাত্র ঢাকায় 107টা খুন, সারা দেশে 854টা। ঢাকার মধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি, গ্যাং, কিশোর গ্যাং, রাজনৈতিক সহিংসতা এবং ধর্ষণ। এ বিষয়ে 2025 সালের শেষ থেকে 26 সালের অভিযানে গ্রেপ্তার হয়েছেন 22,464 জন। আগ্নেয়াস্ত্র উদ্ধার 483টা, গুলি উদ্ধার এরকম 4,500, মোট আটক 64,000। আর অনেক তথ্য আছে, এগুলো বলা আপনাদের কাছে উদ্দেশ্য না, এগুলো বের করতেই থাকা যাবে। বলা উদ্দেশ্য হচ্ছে যে এত কিছু হয়ে যাওয়ার পরেও এটা শুধু একটা বছরের 6 মাস 7 মাসের একটা পরিসংখ্যান, আরো অনেক পরিসংখ্যান আছে। এত কিছুর পরেও আমাদের কাছে মনে হয় যে আমরা খুবই উন্নত আধুনিক একটা সভ্যতায় বসবাস করছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগটা ছিল মধ্যযুগ, বর্বরতার যুগ, নাউযু বিল্লাহি মিন যালিক। এবং আমরা এখন আছি খুব আধুনিক একটা যুগ, উন্নত সভ্যতায়। আমরা খুব ভালো সুফি, দরবেশ, আল্লাহর ওলি। এই জন্য অনেককে শোনা যায় বলতে যে আমরা তো আর এখন মধ্যযুগে নাই, আমরা এখন আধুনিক যুগে চলে আসছি। আধুনিক যুগের মাত্র 6 মাসের একটা পরিসংখ্যান দেখানো হলো। এই পরিসংখ্যানগুলো তাদের থেকেই নেয়া, অনলাইন ঘাটলেই দেখতে পারবেন।